দর্শক প্রতিবেদনটি আমরা দেখলাম। বন্দর বাণিজ্যের নানা দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বন্দর ব্যবহারকারীদের শীর্ষ সংগঠন পোর্ট ইউজার্স ফোরামের আহ্বায়ক ও চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি কামাল উদ্দিন আহমেদ। জনাব কামাল উদ্দিন আহমেদ, এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগতম। আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, এই যে বন্দরের সঙ্গে বন্দর নিয়ে বন্দর ব্যবহার দেয়া নিয়ে ডেনমার্ক ভিত্তিক যে শিপিং এবং লজিস্টিক প্রতিষ্ঠান এপি মোলার মায়ার্স তাদের সঙ্গে যে চুক্তি, যেটাকে ডিসক্লোজমেন্ট এগ্রিমেন্ট হিসেবে বলা হচ্ছে, তো সবকিছু মিলিয়ে এই জায়গায় এই যে বন্দর ব্যবহার করতে দেওয়ার অনুমতি দেওয়া, বন্দরের সক্ষমতা বাড়ানো, টার্ন অ্যারাউন্ড টাইমটি কমিয়ে আনা এবং সবকিছু মিলিয়ে আমাদের দেশের স্বার্থ, অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করে দেশের স্বার্থ নিশ্চিত হবে, সেই ব্যাপারটি আসলে নিশ্চিত করার জন্য সরকারের যুক্তিগুলো কি, কিংবা পুরো ব্যাপারটা যদি পরিষ্কার করে বলতেন। ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে বলবো যে বন্দর একটি সেবা দানকারী প্রতিষ্ঠান। এখানে মাল আসবে, এখানে জাহাজ আসবে, এখান থেকে জাহাজে মাল নামানোর পরে আমাদের দেশে এগুলা বিভিন্ন জায়গায় যাবে। এটা যদি ফ্যাসিলিটেট করা না যায়, এই সুযোগটা যদি আমরা ব্যবসায়ীদের জন্য বা আমাদের দেশের জন্য সৃষ্টি করতে না পারি, তাহলে এটা আমাদের দেশের উন্নতির একটা বড় বাধা হয়ে দাঁড়াবে। যারা এই নতুন বন্দর তৈরির ব্যাপারে বাধা দিচ্ছে বা এটা নিয়ে দ্বিমত পোষণ করছে, আমি মনে করি যে এদের ইচ্ছাটা দেশের উন্নতিকে বাধা দেওয়া। এটার কারণ হলো, এই যারা বন্দর বানাবে, জায়গাটা আমাদের সরকারের একটা নীতি আমাদের অলরেডি ছিল এবং এখনও আছে, সেটার নাম হলো বিওটি, বিল্ড অপারেট অ্যান্ড ট্রান্সফার। তো এরা ঠিক ওই ফর্মুলাটাকে ইউজ করতেছে, বিল্ড অপারেট অ্যান্ড ট্রান্সফার। তারা এখানে বন্দর বানাবে, তারা বন্দরটা ব্যবহার করবে, তারা কন্টেইনার নামাবে, কন্টেইনার ডেলিভারি দিবে। 30 বছর পর্যন্ত তাদের এই এগ্রিমেন্টের মেয়াদ। এই 30 বছর আমাদেরকে তারা সেবা দিবে। এখানে কোনো, আমি বলবো যে এই সার্বভৌমত্বের কথা একটা বলতেছে, এখানে কোনো ক্যান্টনমেন্ট বানাচ্ছে না। তো তারা এখানে তো কোনো ক্যান্টনমেন্ট বানাচ্ছে না, এয়ারফোর্স এয়ারবেসও বানাচ্ছে না। তারা এখানে কোনো যুদ্ধ জাহাজ আনতেছে না। এখানে আনবে মাল, এখানে আনবে এই জাহাজ, এবং সেটা সামুদ্রিক বন্দর হওয়ার কারণে এখানে বড় বড় জাহাজ আসবে, অনেক কন্টেইনার হ্যান্ডলিংয়ের ক্যাপাসিটি বাড়বে। এই ফ্যাসিলিটিগুলো আমরা আমাদের দেশের জন্য ব্যবহার করতে পারবো, প্লাস এটা আমাদের আশপাশের দেশগুলো এটাকে ব্যবহার করবে। এটার কারণ হলো, যারা আমাদের আশপাশের দেশ যাদের এই ফ্যাসিলিটিগুলো নাই, বড় বড় জাহাজ তাদের ভিড়তে পারে না, যেখানে ইভেন মিডল ইস্টে অনেকগুলো বন্দর আছে, তারা নিজেরাই আমাদের এই ফ্যাসিলিটি ব্যবহার করতে পারে। কন্টেইনার আসবে এই দিক চায়নার থেকে এবং মালয়েশিয়া, এইসব দেশ থেকে আসবে, এখানে নামাবে এবং এখান থেকে আরেক জাহাজে করে অন্য জায়গায় চলে যাবে। তো এটা একটা হাব হবে এবং এইটাতে করে আমরা ফরেন কারেন্সি ইনকাম করতে পারবো। আমাদের নিজের মাল ট্রান্সশিপমেন্ট ট্রানজেকশান করতে আমাদের জন্য সুবিধা হবে। আমি যেসব কথাগুলো এখন যে আলোচনায় আসছে যে এটা আমাদের জন্য সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ হবে কেন? এটা তো একটা কেরিয়ার, দিস ইজ এ কেরিয়ার, এবং এখানে একটা হাব, মাল নামাবে, এটা একটা পোর্ট। এখানে আমরা সার্বভৌমত্বের প্রশ্ন ওই পোর্টের মধ্যে কিভাবে জড়িত হলো আমরা বুঝি না। এটা একটা রাজনৈতিক। আমি যদি আপনাকে একটু ছোট করে প্রশ্ন করি, সার্বভৌমত্বের বিষয়টি হচ্ছে অর্থনৈতিক সার্বভৌমত্বের একটি কথা তারা বলছেন, অর্থাৎ এই যে সেবা দান করা কিংবা অপারেট করার যে বিষয়টি, এর থেকে যে লভ্যাংশটি আসবে, লাভ হবে, সেটি যে আসলে উইন উইন সিচুয়েশন হবে উভয় পক্ষের জন্য, সেটি নিশ্চিত করার একটি প্রশ্ন তারা তুলছে। এমন হতে পারে মায়ার্স যে কোম্পানিটি আসছে, তারা লভ্যাংশের বেশিরভাগ অংশটি নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশে তেমন লাভ হচ্ছে না, এই ধরনের শঙ্কা তারা প্রকাশ করছেন। এবং এই জায়গায় তাদের যে যুক্তিটি ছিল, একটি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আসলে কোম্পানিটি নিশ্চিত করা যেত কিনা, এই ধরনের যুক্তি তারা আসলে তুলে ধরছে। তো সেই জায়গায় আসলে আপনার পর্যবেক্ষণটি কেমন? আমার পর্যবেক্ষণ হলো, এরা যদি কোনো টাকা না দিয়ে বন্দর তৈরি করে খালি ফ্যাসিলিটি দেয়, তাও তাদেরকে এন্টারটেইন করা উচিত, তাদেরকে ইনভাইট করা উচিত। কারণ আমার যে ফ্যাসিলিটি আমি পয়সা দিয়ে করতে পারবো না, সেটা তারা নিজের পয়সা দিয়ে করে নিচ্ছে। এখন আবার পাশাপাশি প্রশ্ন আসছে যে আমাদের লাভ হবে কিনা। তারা তো অলরেডি, আপনি জানেন, আমার মনে হয় আমাদের এই যে এই বেজার যে অথরিটি, তারা অলরেডি বলছে যে আমাদের এখানে যারা করবে তারা প্রতি কন্টেইনারে একটা ফিস দিবে। ইনভেস্টমেন্ট আমার কিছুই নেই, আমাদের দেশে ইনভেস্ট করার মতো ক্যাপাসিটিও নেই। সেই জায়গায় তারা নিজেদের পয়সা দিয়ে এটাকে ক্যাপাসিটি ইউজ করে
টাকা ইউজ করে বন্দর বানিয়ে আমাদেরকে যদি একটা কন্টেইনারে $1 দেয়, আমি মনে করি যে এটা তাদের একটা আমাদের জন্য একটা বহুত বড় মানে ইনকাম। কারণ আমি তো কোনো ইনভেস্টমেন্ট করছি না, আমার জায়গার উপরে তারা ইনভেস্টমেন্ট করতেছে, তারা অপারেট করতেছে, তাদের স্কিল আছে, তাদের লোকজন আছে, তারা বড় বড় ইকুইপমেন্ট এই দেশে আনবে, তা দিয়ে আমাদের ওই কাজগুলো করবে। কারণ এখানে আরেকটু আমি প্রশ্ন করি, একটু ব্যবসায়িক দিকে চলে আসি আমরা। এই যে বন্দর উন্নত হলো, বন্দরের টার্ন অ্যারাউন্ড টাইম কমে গেল, খুব তাড়াতাড়ি আমরা পণ্য খালাস করতে পারলাম, কিন্তু সেই যদি আবার প্রতিবেদনে যেমনটি দেখছিলাম কাস্টমস জটিলতা যদি দূর করা না যায়, সেখানে যদি সেই একই পরিমাণ সময় নষ্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে কি আসলে ব্যবসায়ীরা সঠিক যে উদ্দেশ্যে আসলে বন্দরটি তাদের দেওয়া হচ্ছে সেই উদ্দেশ্যকে হাসিল হবে কিনা? একটা হলো আমাদের নিজস্ব ইন্টারনাল অ্যাফেয়ার্স, আর একটা হলো এক্সটার্নাল অ্যাফেয়ার্স। এক্সটার্নাল ম্যাটারটা হলো যে কন্টেইনার টার্মিনাল, আর কাস্টমস হলো যে আমাদের ইন্টারনাল ইস্যু। কাস্টমসের ফ্যাসিলিটি যদি ডেভেলপ করে অটোমেটিক্যালি, আপনি জানেন এখন অলরেডি হচ্ছে, যেমন কন্টেইনার আগে বাইরে আনা যেত না, এখন বাইরে আনতেছে, কন্টেইনার ইয়ার্ডগুলোতে কন্টেইনার আসতেছে। সরকার বিভিন্ন আইনের মাধ্যমে এটাকে ফ্যাসিলিটেট করতে হবে, ইজি করতে হবে। যেমন আমি যখন এই পোর্টে কাজ করতাম, আমি 1975 থেকে পোর্টে কাজ করি, পোর্টের থেকে আমার ব্যবসার জন্ম। আমি দেখেছি যে কন্টেইনার রাখার জায়গা নাই, কন্টেইনার বাইরে দাঁড়িয়ে থাকতো, এখন সে কিন্তু সুযোগ নেই, বরঞ্চ কন্টেইনারের জন্য জাহাজ আসার জন্য পোর্ট খালি পড়ে থাকে, পোর্ট খালি পড়ে থাকে। আগে কন্টেইনারের জট হতো, জাহাজের জট হতো, এখন সেই জট টোটালি চলে গেছে। আমি কাস্টমসের ইস্যুটাতে আসি। আমাদের দেশের সরকার যদি ইচ্ছা করে নতুন নতুন আইন প্রয়োগ করে সেটার উপরে বেস করে আমাদের এই ফ্যাসিলিটিগুলো ডেভেলপ করতে অবশ্যই পারে। কাস্টমস যেটা নিজস্ব, আমাদের এটা হলো নিজস্ব ইন্টারনাল ইস্যু। আমরা ইচ্ছা করলে গভর্নমেন্টে যদি চায় সার্কুলার দিয়ে বিভিন্ন রকমের ফ্যাসিলিটি ডেভেলপ করে, যেমন বলেছে যে কন্টেইনার পোর্টের থেকে বাইরে নিয়ে এসে ওগুলোর থেকে মাল ডেলিভারি নেওয়া যাবে, এটার ভিতরে মাল স্টাফিং করা যাবে, এটা আবার জাহাজীকরণ করা যাবে। এই ফ্যাসিলিটিগুলো কিন্তু ইটস এ নিউ ডেভেলপমেন্ট, ইটস এ নিউ থিং, ইনোভেটিভ থিং। আমরা যদি এইভাবে নতুন নতুন আইন পাস করে বিভিন্নভাবে এটাকে ফ্যাসিলিটেট করার চেষ্টা করি, যেখানে যেভাবে সম্ভব ওভাবে চেষ্টা করি, তাহলে আমরা অবশ্যই এই কাস্টমসের জটিলতা অবশ্যই কমাইতে পারবো। ডেফিনেটলি এটার একটা সুরাহা হয়ে যাবে। অনেক জিনিস আছে, আরেকটু প্রশ্ন আপনাকে করে রাখি, পাশাপাশি একটা জিনিস বলি আমি, অনেক জিনিস আছে যেগুলো এক্সামিন করার দরকারই হয় না। যেমন ডিউটি ফ্রি আইটেম, ডিউটি ফ্রি আইটেম আগে কন্টেইনার খুলি বসে থাকতে হইতো, যে কাস্টম অফিসার সাহেব আসবেন, উনি দেখবেন, আমরা তারপরে মাল ডেলিভারি নেব। যেটাতে ডিউটি নেই ওটা মাস্ট কাস্টম অফিসার সাহেব এসে দেখার দরকার কি? স্ক্যানিং মেশিন লাগিয়ে দিয়েছে, স্ক্যানিং মেশিনে এখন কন্টেইনার স্ক্যানিং করে, ভিতরে কী মাল আছে ওইটা অটোমেটিক্যালি দেখতে পাচ্ছে, সেখানে আপনার আর দেরি করতে হয় না, বসে থাকতে হয় না। তো সুতরাং এই ফ্যাসিলিটিগুলো এভাবে ডেভেলপ করতে হবে। সাথে বন্দরের পরিপূর্ণ সুবিধা যদি আমরা পেতে চাই, সেক্ষেত্রে অভ্যন্তরীণ যে পরিবহন, সেই পরিবহন খাতে যে উন্নয়নটি দরকার, সেটি কি যথেষ্ট পরিমাণে হচ্ছে কিনা বলে আপনি কি মনে করছেন? আমার কাছে মনে হয় যে আমাদের এখনও ওই অংশে আমাদের কিছুটা ল্যাকিং আছে। যেমন আমরা এখন ম্যাক্সিমাম বেসড হয়ে গেছে রোড ট্রান্সপোর্ট, সেটার জায়গায় যদি আমরা এই পোর্টের থেকে যদি কন্টেইনারগুলো আপনার নদীপথে আনার একটা ব্যবস্থা করতে পারি, তো তাহলে আমাদের এই ফ্যাসিলিটিটা আরও অনেক ডেভেলপড হবে, দ্রুততর হবে। কন্টেইনারগুলো যদি এই লরিতে করে ঢাকা আনে বা দেশের অন্যান্য জায়গায় নিয়ে যায়, বা অন্য জায়গায় নেওয়ার তো সুযোগ নেই, শুধু ঢাকাতেই নেওয়ার সুযোগ আছে, সেই সুযোগটা যদি আরও ডেভেলপ করে, আমরা নদীর থেকে নদী দিয়ে পানির মধ্যে দিয়ে যদি বার্জ, যেগুলোকে বলে বার্জ, সেই বার্জে করে যদি এগুলা আমরা ক্যারি করি, চট্টগ্রাম থেকে ঢাকায় আনি, নারায়ণগঞ্জে আনি, বা অন্যান্য আশপাশে যেসব পোর্টগুলোতে, যেমন এখন ইয়েতে আপনার ওই পটুয়াখালীতে ওখানে নিয়ে যেতে পারি। তো এইভাবে যদি আমরা কন্টেইনারগুলোকে ফ্যাসিলিটেট করা এবং চারিদিকে ডেলিভারি দেওয়ার একটা প্রসিডিউর এবং সিস্টেম ডেভেলপ করতে পারি, তাহলে ওই দেরি হওয়ার যে প্রশ্নটা এটা আর থাকবে না। আরেকটি বিষয় তুলে নিয়ে আসতে চাই, কর্ণফুলী নদীর গভীরতা নিয়ে একটি প্রশ্ন উঠেছিল, সেক্ষেত্রে বড় জাহাজ ভেড়া নিয়ে একটি শঙ্কার জায়গা তৈরি হয়েছিল, সে ব্যাপারে কি দেখছেন আপনি? আমার মতে এটাতে তেমন আমাদের করার কিছু নাই। কারণ হলো আল্লাহ তাআলা মানুষকে, অর্থাৎ আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন দেশকে বিভিন্ন ফ্যাসিলিটি দিয়েছে। আমাদের যে বন্দরটা সেটা আগের থেকেই হয়েছে আপনার নদী বন্দর। তো নদীর যে একটা ক্ষমতা, নদীর যে একটা এই আপনার গভীরতা, সেটা তো আপনি সমুদ্রের গভীরতা পাবেন না।
তো সুতরাং নদীর গভীরতা, কর্ণফুলী নদীর যে গভীরতা, সেই গভীরতার মধ্যে যতটুকু সীমিত জাহাজ আসা যায় ওগুলাই আসবে। এবং এখন যে বড় টার্মিনাল করতেছে, সেই টার্মিনাল ইট ইজ অ্যাটাচ টু দি মানে বে। তো বেতে যদি হয় তাহলে বড় বড় জাহাজ এখানে কিন্তু লাগবে, এখানে আসবে। চট্টগ্রামের এই কর্ণফুলী ইয়েতে নদীতে এই যে এখন যে বন্দর আছে, এই বন্দরের ভিতরে বড় জাহাজ ভিড়ানো কঠিন, কারণ এটার ডেপথ কম। এছাড়া কিন্তু নদী বন্দরগুলোতেও, যেমন পানগাঁও নদী বন্দর, সেখানে কিন্তু বিদেশি কোম্পানিকে আবারও বিনিয়োগের সুযোগ দেওয়া হচ্ছে এবং বন্দর গঠন করতে সুযোগ দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে ওই নদী বন্দরগুলো ব্যবহার করে আমাদের ব্যবসায়ীদের কি ধরনের সুযোগ সুবিধা নিয়ে আসা সম্ভব? আমি আপনাকে একটা সিম্পল কথা বলি। পানগাঁওকে তৈরি করা হয়েছিল একটা থিমে। তখনকার থিমটা ঠিক ছিল না। ওখানে শেল্টিং হয়, বালু আসে এবং ওই জায়গাটা ভরে যায়, যার জন্য ওখানে বড় জাহাজ আসতেছে না। অরিজিনালি যদি এটা থিঙ্কিং করা হতো যে এখানে যে শেল্টিং হওয়ার পরে যদি এই জাহাজ, বড় জাহাজ আসবে না, তাহলে কিন্তু এটা ভিন্ন রূপে করা হতো, নদী বন্দর হিসেবে করা হতো। এত বড় জাহাজের কথা চিন্তা করা হয়েছে, কিন্তু অরিজিনালি এটা সম্ভব হচ্ছে না। এখন শেল্টেশন হয়ে ওই জায়গাটা ভর্তি হয়ে যায়, কিছুদিন পর পর ওইটা ভর্তি হয়ে যায়, সুতরাং ওখানে বড় জাহাজ আসতে পারে না। এখন অন্য কোম্পানিকে দিয়েছে, ভালো কথা। বিদেশি কোম্পানি এসে যদি তাদের পয়সা খরচ করে আমাদের কিছু উন্নতি করে দিতে পারে, আরও ফ্যাসিলিটি বাড়াইতে পারে, তো সেটার জন্য তো আমরা অ্যাপ্রিসিয়েট করা উচিত। তাদেরকে বলা উচিত আপনারা আসেন, আমরা তো নিজেরা করতে পারছি না, তা আমরা অন্যদেরকেও আসতে দিব না। তো এটা তো হতে পারে না, তাহলে দেশের উন্নতি হবে কি করে? আমরা তো নিজেদেরকেই নিজেরা বেরিয়ে দিচ্ছি, এটা আমি মনে করি। তো সেক্ষেত্রে এই যে যা কিছু নিয়ে আমরা এতক্ষণ ধরে আলাপ আলোচনা করলাম, বন্দর বাণিজ্য, বন্দরগুলোকে বিদেশিদের হাতে অপারেট করতে সুযোগ দেয়া, বিনিয়োগ করতে সুযোগ দেয়া, এবং সবকিছু মিলিয়ে তার পরিপূর্ণ সুযোগ সুবিধাটি আসলে বাংলাদেশ যেন গ্রহণ করতে পারে, সেক্ষেত্রে অভ্যন্তরীণ যে পরিবর্তনগুলো, কাঠামোগত যে পরিবর্তনগুলো আনা দরকার, কাস্টম জটিলতা দূর করা, পরিবহন জটিলতা দূর করা, সেক্ষেত্রে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা যথাযথ হচ্ছে কিনা আপনি কেমন মনে করছেন, কি দেখছেন? এখনও আমি মনে করি যে না, এখনও ওরকম না। আমাদের এখনও ওইরকম চিন্তা আসে নাই যে বার্জের মাধ্যমে আমরা কন্টেইনারগুলোকে জাহাজ থেকে নামিয়ে আমরা ঢাকা নিয়ে আসব। এই ধরনের চিন্তাধারা, ওই ধরনের কিছু হচ্ছে না, হয় নাই, এটা সৃষ্টি হয় নাই, এই ফ্যাসিলিটিগুলো ডেভেলপ করে নাই, এগুলো ডেভেলপ করতে হবে। এখন আসতেছে আপনার এই ক্যারিয়ারে করে আপনার বাই রোডে এত কন্টেইনার হ্যান্ডলিং করা সম্ভব না, এবং এটাতে অনেক সময় ক্ষেপণ হয়। নদী দিয়ে আসলে বার্জের মাধ্যমে, তাহলে অনেক অল্প সময়ের ভিতরে আমরা এগুলোকে ফ্যাসিলিটেট করতে পারবো। তবে সরকারকে এটার জন্য ওই চিন্তা করে ওভাবে জিনিসগুলা তৈরি করতে হবে, ওই ফর্মুলাগুলা, ওই আইনগুলা নিজেরা বানাইতে হবে এবং ওটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ধন্যবাদ জনাব কামাল উদ্দিন আহমেদ, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।